নাফিস ইকবালের ফেসবুক স্ট্যাটাস অবশেষে খান পরিবারে যেন প্রশান্তি, আরো বড় করে বললে ক্রিকেট বোর্ডে স্বস্তি। সবশেষ গণমাধ্যমগুলোতে খবর ছিল নাফিস ইকবালের অবস্থা স্থিতিশীল। তার আগে চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে ব্যাংকক, কত কিছুই করা হয়েছে মানুষটাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে। অবশেষে সজ্ঞানে ফিরে নিজের অবস্থা সম্পর্কে সমর্থকদের কাছে পরিষ্কার জানাতে নাফিসের এই ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আমার সকল ভালোবাসার মানুষের অশেষ সহযোগিতা, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট পাড়া এই মানুষটাকে পেলে আত্মহারা, কারণ বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কাছে বড় ভাই, পূর্ব প্রজন্মের ক্রিকেটারদের কাছে বন্ধু। লোকটা ক্রিকেটারদের যেভাবে মাঠে আগলে রাখে তা অভাবনীয়। এজন্যই বোধহয় ক্রিকেট পাড়ায় এত জনপ্রিয়তা। শুধু তাই নয়, মানুষটাকে ভালোবাসে অনেক ক্রিকেট সমর্থকেরা। এর কারণ থাকতে পারে অনেক, তবে বেশিরভাগটাই সাধারণদের অজানা। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। ছোট ভাইয়ের মতো নাফিস খ্যাতি পায়নি, তবে মানুষটাকে ভাবা হয় খাঁটি। কারণ বাংলাদেশ ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ বলতে যে কয়জনকে ভাবা হয় তার মধ্যে তিনি অন্যতম একজন। বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার, এতক্ষণে এই পরিচয়টা দেওয়ারই প্রয়োজন পড়েনি, কারণ এরকম কারো নির্দিষ্ট পদ কিংবা ট্যাগ লাগে না। তিনি থাকা মানেই তো ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। খুব সহজভাবে বললে, একটা ম্যাচ হারার পর উত্তপ্ত ড্রেসিং রুমে এক পশলা শান্তির বাতাস ওই বড় ভাইটার কাঁধে হাত রাখা। সেদিন শুক্রবার হঠাৎ অসুস্থ নাফিস ইকবাল। সবশেষ এমআরআই রিপোর্ট অনুযায়ী মাথায় মৃদু রক্তক্ষরণ হচ্ছিল, যা এখন আশঙ্কামুক্ত। তিনি এখন ভালো আছেন। বাংলাদেশের সাবেক ব্যাটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল এই বিষয়টাই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন। ভালোবাসার মানুষগুলোর কথা স্মরণ করে সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে শেষ করেছেন। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।